যদি হয়ে যায়, অমুক জায়গাটা আমি যদি পেয়ে যাই, তাহলে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব, একটা পশু জবাই করব, কুরবানি করব। এর উপরেও কুরবানি হয়। 3 নম্বর আছে ওসিয়াত কিন্তু। অনেক সময় পিতা ওসিয়াত করে যায়, আমার নামে কুরবানি করবা। সন্তানকে বলে আমার নামে এবছর কুরবানি করবা। অনেকে ওসিয়াত করে যদি তুমি কুরবানি করবা, তোমার সঙ্গে আমারও কুরবানি করবা। এই যে ওসিয়াত কিন্তু এটাও আদায় করা উচিত। 4 নাম্বার, যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, গরিব মানুষ সাহস করে একটা পশু ক্রয় করেছে। পশুটা হয়তো হারিয়ে গেছে অথবা হারায় নাই। এই যে গরিব অসহায় সাহস করে কুরবানি করার জন্য নিয়ত করে পশু ক্রয় করেছে, এখন তার এই আর কুরবানি থেকে ফিরে আসা যাবে না, ওই পশুই কুরবানি করতে হবে। যদি হারিয়ে যায়, এরপরও তার ওয়াজিব থেকে কিন্তু ছুটবে না, আরো একটা পশু ক্রয় করে ওয়াজিব আদায় করতে হবে। যেহেতু কুরবানি নিয়েতে গরিব মানুষ অসহায় একটা বকরি বা একটা ছাগল, একটা গরু কিনেছে, তখন তার সেটা আদায় করা একান্ত জরুরি, ওয়াজিব। তাহলে এই 4 বর্গের লোকের উপরে কুরবানি ওয়াজিব। যিনি নিসাবের মালিক, 80 থেকে 90,000 টাকা যার আছে। 2 নাম্বার, মান্যতকারী। মান্যত করলো যে আমি অমুক কাজ হয়ে গেলে, চাকরি হয়ে গেলে, ব্যবসা বাণিজ্য হয়ে গেলে বা সম্পদের মালিক হয়ে গেলে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব। তো ওটা যদি হয়ে যায়, তখন সে কুরবানি করবে। আর ওসিয়াত কিন্তু কুরবানি, পিতা ওসিয়াত করেছে, সন্তান ওসিয়াত করলো, বাবা আমার যদি ইন্তেকাল হয় কুরবানি আসার আগে, তো আমার নামে তুমি একটা পশু কুরবানি করবা, তখন এটাও করা উচিত। আর 4 নাম্বার, গরিব অসহায় যদি কুরবানি নিয়েতে কোনো পশু ক্রয় করে, তখন তার ওই পশুই কুরবানি করা উচিত হবে। হারিয়ে গেলে আরেকটা কিনে আদায় করবে, যেহেতু ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব থেকে তার আদায় করেই করতে হবে। কুরবানি কবুল হওয়ার জন্য প্রথমত 2টা শর্ত আছে। 1 নম্বর হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করা। আর এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত পশু, রক্ত, মাংস এগুলো আমি চাই না, আমি চাই তোমাদের তাকওয়া। কতটুকু নিয়ত দিয়ে, কতটুকু আশার উপরে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়েছে, এটাই আল্লাহ তাআলা